আলহামদুলিল্লাহ বাড়ি থেকে ঝটপট করে বেরোয়েছি। এখন যাব চুল কাটার উদ্দেশ্যে। যেহেতু শনিবার ঈদ, আগের থেকে প্রস্তুতি না নিলে তাহলে তো হবে না। এই জন্য ঝটপট করে বাসার থেকে বেরোয়েছি, যাই চুল কাটাবো। চুল কাটার পরে দেখবো যে এখন দেখছেন চুল কাটতে যাচ্ছি, আগের থেকে প্রস্তুতি। হঠাৎ সামনে ওল গাছ বেঁধে গেছে, যেহেতু ওলের ডাঁটা খেতে খুব সুন্দর লাগে। মাশাআল্লাহ, যারা যারা খাইছেন তারা খুবই ভালো করে জানেন। নারকেলের দুধ দিয়ে রানলে আরও বেশি ভালো লাগে। আমি যেহেতু এখন রওনা দিচ্ছে চুল কাটার উদ্দেশ্য, ঈদের কাটনি দেবো তো, কীরকম দেবো তাই দেখতেছি। বাচ্চাদের মতো দেবো নাকি চমলকভাবে দেবো, এখন সিদ্ধান্ত করতেছি যে কি করা যায়। চমলাক্ষ আমি বসে গেছি, আমাকে মেসেজ করতেছে। আমি করছি কি আস্তে আস্তে করো। একটু কালারও দিলাম, দেখলাম যে কেমন হয়। শালা বন্ধুর ছেলে। আমার দাদা চমলক্ষভাবে কেটে দিচ্ছে, খুব মজা হচ্ছে। যেহেতু চুলের ঈদের কাটনি তো খুব মজা করে কাটছি। আমি ভিডিও করছিলাম চমলক্ষভাবে, চতুর সাইডে ঘুরোয় কাটছে। আসলে চতুর সাইডে ঘুরোয় কাটলে তো সুন্দর লাগবেই, যেহেতু ছেলে আমি খারাপ না, ছেলে মতটা ভালো না। তারপর চমলক্ষভাবে একটা কাটনি দিয়ে দিলাম। চমলক্ষ কাটনিটা দেখলেই ক্রাশ। আসলে চমলক্ষ কাটনি, এই যে আমি কাটছি, অনেক মজা হচ্ছে। যেহেতু কাটনিটা দেখেন কত সুন্দরভাবে দিচ্ছি, মনে হচ্ছে যে শীত থেকে কাটছি। চমলক্ষভাবে মুখের ফ্রেশ ওয়াশ নিচ্ছি, যেহেতু ঈদের ওয়াশ করতেছি। এখন একটু দেখতেছি যে চুলটা কাটা হয়েছে কিনা, চমলক্ষভাবে ভালো করেই দেখতেছি। কি সুন্দর কাটনি রে, কি সুন্দর কাটনি, চমলক্ষভাবে কাটছি। আসলে এই কাটনি সবাই দিতে পারবে না। দেখেন ঘুরোয় দেখেন, সবাই